हेलो गाइज আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অন্যরকম একটা রেসিপিটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি পেঁয়াজের কলি, আর পেঁয়াজের কলিগুলোকে এখন আমি ছোট ছোট সাইজ করে কেটে নিব। বিভিন্ন সবজি দিয়ে যখন সবজি ডাল রান্না করা যায়, তাহলে কেন পেঁয়াজের কলি দিয়ে ডাল রান্না করা যাবে না? তো সেজন্যই আজকে আপনাদের সাথে আমি পেঁয়াজের কলি দিয়ে ডালটা রান্না করে দেখাবো। এখানে আমার পেঁয়াজের কলিগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি, সাথে আমি কিছুটা ডালও ভিজিয়ে নিয়েছি। তো সমস্ত উপকরণগুলো রান্না করার জন্য আমি রেডি করে নিয়েছি। এখন চলুন রান্নাটা শুরু করা যাক। ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য প্রথমেই পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। এখানে আমি আর অন্য কোনো মশলাই দিব না। আমি ফোড়নের সময় পেঁয়াজ রসুনটা দিব, আপনারা চাইলে এর ভিতরে পেঁয়াজ রসুনটা দিতে পারেন। আমি ঢেকে ডালের পানিটা ফুটিয়ে নিব। যখন পানিটা ভালো করে ফুটে উঠবে, এ পর্যায়ে এসে দিয়ে দিবেন কেটে রাখা পেঁয়াজের কলি এবং স্বাদ অনুযায়ী কাঁচা ঝাল। সবসময় আমরা একই রকমেরই খাবার খেতে অভ্যস্ত, তাই উচিত একটু ভিন্ন রকমের কিছু ট্রাই করে দেখা। এখন আমি ঢাকনাটা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম এবং কিছুটা সময় পরপর বারবার উঠিয়ে একটু নাড়িয়ে নেবেন এবং চেক করে দেখবেন যে পেঁয়াজের কলি এবং ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। যখন ডালটা এবং পেঁয়াজের কলিটা সেদ্ধ হয়ে ডালটা ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নেবেন ফোড়নের জন্য। ফোড়নের জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরাগুলো আমি বাদামি করে ভেজে এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন। সব কিছু আমি ভালো করে বাদামি করে ভেজে নিব। ভিডিওটার সঙ্গে যারা রয়েছেন, ভিডিওটা দেখছেন যারা, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে কন্টিনিউ করবেন এবং সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তুলে রাখা ডালটা এখন আমি ফোড়নের ভিতরে দিয়ে দিয়েছি এবং নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিবেন, যাতে ফোড়নের ফ্লেভারটা খুব ভালো করে ডালের সাথে মিশে যায়। পেঁয়াজ কলির এই ডালটা একটু ঘন করে রান্না করবেন এবং স্বাদ অনুযায়ী নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কলি দিয়ে ডাল। এটা সম্পূর্ণ অন্যরকম নতুন একটা রেসিপি। আর পেঁয়াজ কলি দিয়ে ডালের এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারাও চাইলে বাসায় রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।